তাদেরও বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। দুই, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল পার্টির গুলশান অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি ঘোষণা করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এটিতে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, করে যায় নাই, শুধু ধ্বংসই করে যায় নাই, এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল। শেখ হাসিনা বলতো যে আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কি ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার? কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাঞ্চলের জায়গা থেকে 60 কাঠা প্লট বরাদ্দ হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তদন্ত চলছে। রক্ষক যদি ভক্ষক হয়, যিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা, সেখানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো টলারেন্স, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন। আজকে তার পরিবার, শেখ রেহানার পরিবার থাকে লন্ডনে। আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন, জাতীয় এবং আন্তর্জাতিক, সেইখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত। আর আদায়ের জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক সহকর্মী গুমের শিকার। 20 জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি, বাংলাদেশকে মুক্ত আমরা করেছি। এখন যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দানা বেঁধে উঠছে। কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম। আমরা এই অবসান, আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি। এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায়, কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই। সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিচার এবং সংস্কার, বিচার আমরা চলবে। নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতায় আসবে, অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার গুম হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে, বিচার হবে।